আজ তোমাকে একটা গল্প শোনাতে চাই। এই গল্পটা তাদের নয় যারা সুখে থাকার স্বপ্ন দেখে, বরং এই গল্পটা তো তাদের যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে। আজ তোমাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে চাই। তোমাকে বোঝাতে চাই যে তোমার জীবন নিয়ে অভিযোগ কতটা গ্রহণযোগ্য। তোমাকে বোঝাতে চাই যে তোমার জীবনটা কতটা সুন্দর, তুমি কতটা মানুষের স্বপ্নে জীবনযাপন করো। আজ তোমাকে অনুভব করাতে চাই, তোমাকে বোঝাতে চাই জীবন নিয়ে তোমার সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করতে চাই। আমি বলতে চাই যে পৃথিবীর কত মানুষ কত বাজেভাবে জীবন কাটাচ্ছে, আর তুমি কোথায় আছো, তারা কোথায় আছে এটা বলে বোঝাতে চাই যে তুমি কতটা সুখী, তুমি কতটা দুঃখী। সত্যি বলতে এ পৃথিবীর পরিচালক আমাদেরকে কতটা দিয়েছে আমরা সেটা নিজেরাও জানি না। যদি জানতাম তাহলে শুধুমাত্র ভালো সময়ে তানাকে স্মরণ করতাম না, খারাপ সময়েও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতাম। জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেই অভিযোগটা কোনো মানুষের কাছে নয়, বরং নিজের সৃষ্টিকর্তার কাছে শেয়ার করো, যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু একটা কথা মনে রেখো যে জীবন তোমার কাছে বোঝা, সেই জীবন ওই অন্য মানুষের কাছে স্বপ্ন। হ্যাঁ, সেই জীবনটাই অন্য মানুষের কাছে স্বপ্ন। নিজেকে বসিয়ে দেখো সেই সকল মানুষের মাঝে যাদের পেটে ক্ষুধা আছে, যারা সুখী থাকার নয় বরং দুবেলা দুমুঠো খাবার পাওয়ার স্বপ্ন দেখে। তোমার তো চলাফেরা করার ক্ষমতা আছে, নিজেকে বসিয়ে দেখো সেই সকল মানুষের মাঝে যারা তোমার মতো হেঁটে চলার স্বপ্ন দেখে। সেই সকল মানুষের মাঝে যারা তোমার মতো হাত দিয়ে খাওয়ার স্বপ্ন দেখে। এমনও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মতো হাত দিয়ে খাওয়ার স্বপ্ন দেখে। আমরা তো অভিযোগ করি, কিন্তু আমি জানি না আমাদের অভিযোগ কতটা গ্রহণযোগ্য হতে পারে। আমাদের তো মাথার উপরে ছাদ আছে, রাতে ঘুমানোর জন্য বাসা আছে। কাশ আমরা যদি এটা উপলব্ধি করতাম যে পৃথিবীর কত মানুষের জীবন, কত মানুষের রাত ফুটপাতে কাটে। এত কিছু শোনার পরেও যদি তোমার জীবন নিয়ে অভিযোগ থাকে তাহলে থাকতেই পারে, কিন্তু তোমাকে মনে করাতে চাই আফ্রিকাতে এমন অনেক দেশ আছে যেখানে শতকরা 30 জন না খেতে পেয়ে মারা যায়। আমি বিশ্বাসী, আমি এতটুকুই তো নিশ্চিত যে আমাদের সাথে এটা হয় না। আমাদের মাঝে কেউ তো না খেতে পেয়ে মারা যায় না। এটা কি আমাদের জন্য উপহার নয় যে আমরা অন্তত সেই পরিবেশে, সেই ফ্যামিলিতে জন্মাইনি? আমাদের সৃষ্টিকর্তা সেই ধরনের কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করায়নি। এটা কি আমাদের জন্য উপহার নয়? না, তুমি কষ্ট পাও তার কারণ তুমি অন্যকে দেখে নিজেকে দুঃখী মনে করো, কারণ তুমি তো তাকে সুখী মনে করো। কিন্তু কেউ নিজের দুঃখ কি প্রকাশ করে? তুমি যখন রাস্তাঘাটে বার হও তখন কি মানুষের সামনে বলে বেড়াও যে আমি দুঃখে আছি? তুমি যখন দূরে কোথাও যাও তখন কি নিজেকে বাজেভাবে রিপ্রেজেন্ট করো? তখন কি বাজেভাবে পোশাক পরে ঘুরে বেড়াও? এমনটা তো নয়। তার কারণ প্রত্যেক মানুষ নিজেকে সুখী প্রমাণ করতে চায়, নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চায়। বাকি সব ফলো করুন, আমি স্মার্ট করে তুলব ইনশাল্লাহ।